যে মনোজিৎ মিশ্রা, যাকে এই মুহূর্তে পুরো ভারতবর্ষ কেন এটা ইন্টারন্যাশনাল চলে গেছে, একজন ভিলেন করে দেওয়া হয়েছে। যে ছেলেটি তামান্না এবং মনোজিৎ মিশ্রের যে গ্যাং রেপের কথাটি এসেছে বা কথাটি যে চলেছে এখন বর্তমানে, যেটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাল হয়ে গেছে, কেস যেটা রানিং চলছে, সেটা সম্পর্কে পুরো বিস্তারিত এই ভিডিওতে বলতে চলেছি। আমি এর আগের একটা ভিডিও আপলোড করেছিলাম এই মনোজিৎ মিশ্রকে নিয়ে, সেটাতে মোটামুটি যথেষ্ট পরিমাণে ভিউজ পেয়েছি আর যথেষ্ট পরিমাণে আমি কিন্তু সেই ভিডিওতে আমি বলেছিলাম সংসদের যেসব ছেলে বা মেয়ে সেখানে প্রেজেন্ট থাকে তাদের সবসময় সাবধান থাকা দরকার, সতর্ক থাকা দরকার। দেখুন, প্রত্যেকটা মেয়ে সাবধান আর সতর্ক থাকা দরকার। এখানে তামান্নার রেপ হয়েছে, অন্য কারোর হতে পারত, সেটা কোনো বিষয় নয়। সব সময়ের জন্য সতর্কতা অবলম্বন করাটা খুব ইম্পর্ট্যান্ট। তো চলুন মধ্য কথায় চলে আসি। মনোজিৎ মিশ্রার যে লয়ার রয়েছেন, সেই লয়ার ওপেনলি চ্যালেঞ্জ করে বলেছেন তার ভিকটিম পুরোপুরিভাবে নির্দোষ। সেই কথাটা আমি কিন্তু বলেছিলাম এর আগেও, যে এটা পুরোপুরিভাবে এই কেস যে এই রানিং ধর্ষণের কেসটা চলছে, সেই কেসটা কিন্তু ফলস হতে পারে। অলরেডি জামিন পেয়ে গেছে, তো এখনও পর্যন্ত পুরোপুরি কেসটা ডিফিউজ হয়নি, এখনও চলছে রানিং, কিন্তু জামিন পাওয়া মানে অনেকটাই কিন্তু নিরাপদে থাকা। সেই বিষয়টা আমি এখানে বারবার করে তোমাদের সামনে তুলে ধরছি। আর যারা আমাকে কমেন্টসে গালি দিচ্ছেন তাদেরকে আমি বারবার করে মনে করিয়ে দিতে চাই, ছেলে আর মেয়ে দুটো ভাগ রয়েছে এখানে। আপনি যে কোনোদিন এই বিষয়ে ফাঁসবেন না সেটা কিন্তু নয়, আপনিও কোনোদিন এই ম্যাটারে ফেঁসে যেতে পারেন, আপনাকে কেউ ফাঁসিয়েও দিতে পারে। কিন্তু আমি এটাও বলছি না যে মনোজিৎ মিশ্র পুরোপুরিভাবে নির্দোষ। সাক্ষ্য প্রমাণ অনুযায়ী তার উকিল তামান্নার উকিল যদি পারেন শাস্তি দিতে বা সাজা দিতে, তাহলে আমি হাজার হাজার কোটি প্রণাম জানাবো। তার সঙ্গে একটা বিষয় আপনাদের সামনে আমি বলি, যখন আপনি নির্দোষ, যদি সাপোজ ধরে নাও আপনি নির্দোষ আছেন, সেখানে যদি আপনাকে দোষী করে শাস্তি দেওয়া হয়, তাহলে আপনার কেমন লাগবে, আপনার পরিবারের কেমন লাগবে, সেটা একবার মন দিয়ে ভাবুন। বুঝতে পেরেছেন? তারপরে সব খুলে এখানে বলতে পারবেন। আমি তারপরে একটা কথা বলি, যে সব যখন আইন কানুন সাক্ষী প্রমাণ সব কিছু মিলিয়ে একজন দোষী প্রমাণ হবে, তখন সেটার পাওয়ারই আলাদা। আর যখন তুমি দেখবে যে সাক্ষী প্রমাণ কিছুই নেই, তাছাড়াও এইভাবেই দেওয়া হলো তাকে শাস্তি, তাহলে দেখবে আজকে একটা কেস হচ্ছে এভাবে, কালকে হাজারটা কেস বেরোবে। পুরো সত্যটা না জেনে কাউকে শাস্তি দেওয়া উচিত নয়। আর যে বলছে যে তাকে খুব তাড়াতাড়ি শাস্তি দেওয়া উচিত, আপনি যদি ওনার জায়গায় থাকতেন তাহলে আপনার পরিবার আপনিও বলতেন না এভাবে পুরোপুরি বিচার করার